একটা সময় আদালতের বিচারকের গাড়ি চালাতেন এই মানুষটা, আর আজ তিনি একজন আইনজীবী। অবাক লাগছে তো শুনে? তবে আর একটু অবাক করি আপনাদের। এই ভদ্রলোক শুধু ড্রাইভারি করতেন তা কিন্তু নয়, একটা সময় উপার্জনের জন্য এলআইসির এজেন্টও ছিলেন তিনি। কিন্তু গাড়ির স্টিয়ারিং হোক আর এলআইসির প্রিমিয়াম, ভদ্রলোকের দু চোখে ছিল দেশের একজন আইনজীবী হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নের পিছনেই বিগত 10টা বছর জান প্রাণ লড়িয়ে আজ তার গাড়ি এসে দাঁড়ায় হাইকোর্টের সামনে। গাড়ি থেকে কালো কোট পরে নামেন সেদিনের সেই মানুষটা, যিনি একদিন এই কোর্ট চত্বরেই আসতেন অন্যের গাড়ি চালিয়ে। ভদ্রলোকের নাম অশোক ভাদ্রিগে। বর্তমানে অশোক মুম্বাইয়ের বাসিন্দা হলেও অশোকের আদি বাড়ি পুনের ডিস্ট্রিক্টের জুন্নারের আলে গ্রামে। কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করলেন অশোক? আসুন আলটিমেট মোটিভেশনের আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই সেই লড়াইয়ের গল্পটাই। আলে গ্রামের নিম্নবিত্ত ঘরেই বেড়ে ওঠা অশোকের। অর্থাভাবে সেই সময় বেশিদূর পড়াশোনা করতে না পারলেও ডায়মন্ড জুবিলি স্কুল থেকে নিজের পড়াশোনা শেষ করেন অশোক। সেই সময় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অশোকের রোজগার করাটা ছিল খুব গুরুত্বপূর্ণ। তাই আরও পড়বার স্বপ্ন মনের মধ্যে চেপে উপার্জনের রাস্তায় পা দিয়েছিলেন অশোক ভাদ্রিগে। প্রথমে অশোক একজন এলআইসি এজেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন, তারপর ক্রমাগত নিজের পরিশ্রমে হয়ে উঠেছিলেন সার্ভিস ম্যানেজার। এইভাবেই দিন কাটছিল অশোকের। কিন্তু অশোক প্রথম থেকেই স্বপ্ন দেখতেন একজন আইনজীবী হওয়ার। তাই একদিন হঠাৎ করেই এলআইসির চাকরি ছেড়ে দেন অশোক। লক্ষ্য করে দেখবেন, যদি কোনো মানুষ তার স্বপ্নকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে নির্বাচন করে নেন, তাহলে সেই স্বপ্নই তাকে তার লক্ষ্যের পথ তৈরি করে দেয়। অশোক বম্বে হাইকোর্টের একজন ড্রাইভার হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতির ড্রাইভার পদ পাওয়াও তো এত মুখের কথা নয়। তাই 2009 সালে তাকে বম্বে হাইকোর্টে একজন ড্রাইভারের পদে নির্বাচিত করা হয়। কিন্তু সেটা রোজের কাজ নয়, মাসের 10 দিনই তাকে কাজ দেওয়া হতো। সেখানেও বেতন ছিল অনেকটাই কম। এরপর অবশ্য 2 বছরের প্রবেশনারি পিরিয়ডের পর তাকে পাকাপাকিভাবে ড্রাইভারের পদে নির্বাচিত করা হয়। আর এভাবেই হাইকোর্টে নিত্য যাতায়াত করতে করতে অশোকের মনে আবারও আইনজীবী হওয়ার স্বপ্ন চাগার দিয়ে ওঠে। এদিকে অশোক গ্র্যাজুয়েট ছিলেন না। বিভিন্ন জটিলতার কারণে স্কুল পাশ করার প্রায় 10 বছর পরেও অশোক গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেননি। কারণ সেই সময় অশোক গ্র্যাজুয়েশনে 3টে বিষয়ে ফেল করেছিলেন। তারপর প্রায় 20 বার পরীক্ষা দিয়েছেন তিনি, কিন্তু কিছুতেই পাশ করতে পারেননি। তবুও হাল ছাড়েননি অশোক। এমনকি দিনে গাড়ি চালিয়ে রাতে পড়াশোনা করে অবশেষে 2016 সালে স্নাতক পাশ করেন অশোক। আর তারপরেই শুরু হয় অশোকের স্বপ্নের লড়াই। আসলে অশোক ছিলেন সংরক্ষিত শ্রেণীর, তাই 3 বছরের এলএলবি প্রোগ্রামের প্রবেশিকা পরীক্ষা মাহার সিইটিতে বসতে হলে কমপক্ষে 40% মোট নাম্বারের প্রয়োজন ছিল। কিন্তু সেখানে অশোক 36% নাম্বার পান। কিন্তু হারবার পাত্র ছিলেন না অশোক। তাই তিনি তার উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে 5 বছরের এলএলবি প্রোগ্রামের জন্য আবেদন করেন, যেখানে তিনি 49% নাম্বার পান। এরপর 2019 সালে চেম্বুর কর্ণাটক আইন কলেজে ভর্তি হন অশোক। সেই সময় দিনের বেলা হাইকোর্টের বিচারকদের জন্য গাড়ি চালাতেন, আর রাতে ফিরে মন দিয়ে আইনের পড়াশুনো করতেন। আর তারপর 5 বছরের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে কোনো বাধা ছাড়াই তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন। শুনলে অবাক হবেন, যে ছেলেটা 20 বারের চেষ্টায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল, সে 10টা সেমিস্টার কোনো বাধা ছাড়াই পাশ করে যায়। এই মুহূর্তে 42 বছরের অশোক ভাদ্রিগে AIBE অল ইন্ডিয়া বার এক্সাম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সংবাদ মাধ্যমের কাছে অশোক জানান, সংসারের দায়ভারে আমি অনেক কিছুই করতে পারিনি, কিন্তু একটা সময় মনে হয়েছিল সবার আগে নিজের পরিচয় তৈরি করতেই হবে, নিজের সম্মান গড়তে হবে। তাই হাল ছাড়লে চলবে না। আজ তাই অশোকের এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতিও। ইচ্ছে থাকলে সব সম্ভব, তার জন্য পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না।